গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। আর লাস্ট ভিডিও আমি এখানেই শেষ করেছিলাম, আবার তোমাদের সঙ্গে নিয়েই এখান থেকেই শুরু করলাম ভিডিওটা। সঙ্গে থেকো তোমরা। মেলে আমরা বেশ কিছুক্ষণ বসে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। আর ঠিক সেই সময় দেখো কত পায়রা উড়ে উড়ে এসে জমা হচ্ছিল। সবাই একটু একটু করে খাবার দিচ্ছিল, আর পায়রাগুলো কি সুন্দর করে খাচ্ছিল। খুব ভাল লাগছিল দেখতে। তাই ভিডিওটা না করে পারলাম না। যদি ভিডিওটা না করতাম তাহলে তো তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম না এই সুন্দর মুহূর্তটা। আর এই সুন্দর মুহূর্তটাকেও ক্যামেরা বন্দি করতে পেরে খুব ভাল লাগছিল। দেখো কি সুন্দর পায়রা। মেলে আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিয়েছিলাম, তারপরে লাঞ্চ করব বলে হাঁটা দিয়েছিলাম। যেতে যেতে মুনেমের চোখে এই ক্যাফেটা পড়ে গেল, আর সে বলে সেই সময় সবাই মিলে কফি খাবো চলো। তখন বাজে প্রায় 2:30 লাঞ্চের সময়। আমরা কেউ রাজি না হওয়ায় ও আর কিছু বলতে পারেনি, হাঁটা দিয়েছিল। লাঞ্চ করব বলে আমরা এখন যাচ্ছি, দেখা যাক কোথায় লাঞ্চ করি। আর ওয়েদারটা এত ভালো ছিল যে কিছু বলার নেই। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু খুব ভাল লাগছিল। আর ওয়েদারটা আমরা খুব 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 এনজয় করেছি। আমরা পৌঁছে গেছিলাম 16 আনা বাঙালি রেস্টুরেন্টে লাঞ্চ করব বলে। এই হলো 16 আনা বাঙালি রেস্টুরেন্ট। আমরা একদম ঠিক টাইমে পৌঁছে গেছিলাম, না হলে আমাদের ওয়েটিং এ থাকতে হতো। আমাদের লাঞ্চের মেনু ছিল ভাত তো ছিলই, তার সাথে ছিল মুনেমের পছন্দের কচু বাটা চিংড়ি, কাতলা মাছের ঝাল, আড় মাছের ঝাল, আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আমের চাটনি আর পাঁপড়। দারুণ খেয়েছিলাম। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা ওই দোকানগুলোতে দেখছিলাম যে কি কি পাওয়া যায়। ওই টুকটাক কেনাকাটা আর কি। গরম জামা কাপড় কেনার তো কোনো প্রশ্নই ছিল না। টুকটাক কেনাকাটা করে আমরা সোজা চলে এসেছিলাম গ্রেনারিতে। দেখতেই পাচ্ছ বাইরের দিকটা, আউটসাইডটা রং করা হচ্ছে। যেহেতু আমরা লাঞ্চ করে এসেছিলাম তাই আর কিছু খাইনি, বাট কিছু কেনাকাটা করলাম যেগুলো আমাদের দরকার ছিল। মুনেময়ী মিল্কশেক টাইপ কিছু একটা খেয়েছিল। আর কত ভিড় দেখো। আমরা একটু বসেই বেরিয়ে পড়েছিলাম। আমরা গ্রেনারি থেকে বেরিয়ে মেলে চলে এসেছিলাম। আর মনে হয় কিছু একটা অনুষ্ঠান ছিল, যার জন্য ওখানে স্টেজ তৈরি করা হচ্ছিল। এই যে আমরা মেলে একটু বসে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, পৌঁছে বলবো। সঙ্গে থাকো তোমরা। এই যে আমরা পৌঁছে গেছি। আর এই জায়গাটার নাম লাপচু।
দেখো কি সুন্দর না জায়গাটা, আমার দারুণ লেগেছে। আর এইগুলো না সব হোমস্টে, দেখো কি সুন্দর সাজানো। আমরা সবাই এখানে বসে চা খেলাম। এখান থেকে আর একটু উপরে দিকে গেলেই তিনচুলে, ওটাও কিন্তু খুব সুন্দর জায়গা। ইচ্ছে আছে, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ। আমরা লাপচু থেকে বেরিয়ে লাভ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তাহলে চলো দেখা যাক লাভ পয়েন্ট কেমন লাগে সবার। এই দেখো, গাড়ি থেকে নামতেই ইনি হাজির ছিলেন। তাহলে চলো সবাই মিলে গিয়ে লাভ পয়েন্টটা দেখে আসি। এই ছিল লাভ পয়েন্ট, এক কথায় দারুণ। 3 দিক দিয়ে নদী মিলিত হয়েছে, যাকে মোহনা বলা হয়। সামনে পাহাড়, নিচে নদী, অসাধারণ লাগছিল। মানে যদি না আসতাম না তাহলে হয়তো মানে খুব খুব মিস করতাম। আমরা লাভ পয়েন্ট দেখে বেরিয়ে পড়লাম। আর এই জায়গাটা দেখো কি সুন্দর। হ্যাঁ, দারুণ লাগছে রাস্তাটা। জেগে আছে জেগে আছে। ম্যাডাম জেগে আছেন, এখন ঘুমাননি। ঘুমালেই নাক ডাকবে, দেবো এক ঘুষি মারবে বলেছে। এত ঠান্ডা লাগছিল যে কিছু বলার নেই, গাড়ির কাঁচ খোলা যাচ্ছিল না। সারাদিন ঘোরাঘুরির পরে এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আজকের ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। টাটা, আল্লাহ হাফিজ।